একটা জিনিস প্রত্যেকটা পিতা এটাই থাকার দরকার, প্রত্যেকটি বাবাকে মাকে জানতে হয় এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সত্য প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার প্রাণ যায় যাক, তবু ভালো। ছেলে আমার পা জড়িয়ে ধরে বলল গোপীনাথ নাড়ু খেয়েছে, আর আমি আনন্দিত মনে নাচতে শুরু করলাম। কয়েকদিন পরে পাড়ার লোকেরা ছুটে এসে বলবে, দেখেছো বাচ্চা ছেলেকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। দেবো কিন্তু ওই গাছের ফুল নয়, না আমি গাছ থেকে ফুল দেবো না, আমি তোমাকে চন্দন দিয়ে ভরিয়ে দেব, কিন্তু পাথরে ঘষা চন্দন নয়। আমি তোমাকে যে ফুল দেব আর যে চন্দন দেব সেটা কেউ দিতে পারবে না। আমি তোমায় কোন ফুল দেব জানো ঠাকুর? তোমায় কোন চন্দন দেব জানো ঠাকুর? শুনবে? মিশাইয়া আমার ভগতি চন্দনে আমার মন কুসুম দেব তোমার চরণে। মিশাইয়া ভক্তি চন্দনে আমার মন তুলসী দেব দেব তোমার চরণে। আমার আমি নয়নের জলে ধোয়াবো চরণ, আমি নয়নের জলে ধোয়াবো আমি নয়নের জলে, আমি নয়নের জলে ধোয়াবো চরণ। আমি নয়নের জলে ধোয়াবো চরণ, এই আশা গ্যাপে গ্যাপে, এই আশা আমার, এইটুকু আশা ছিল মনে মনে। সাজাবো হরি হরি হরিব গগন সাজে এই আশা ছিল মন। আমি সাজাবো তোমার মোহন সাজে এই আশা ছিল মনে মনে। হরিবল হরিবল। দাঁড়াও, সাজানোর পর্ব মিটে গেল, কিন্তু আস্তে এইবার মায়েরা এতক্ষণ তো সাজালো, কিন্তু গোপীনাথকে নাড়ু খেলো? আস্তে বুদ্ধি। এবার গোপীনাথ নাড়ু খেলো না, খেলো না, খেলো না, খেলো না। কি করে খাবে? পাথর তো পাথর থাকবে, সে আবার নাড়ু হাত বাড়িয়ে খাবে কেন? কিন্তু ছেলেটা সারাদিন চেষ্টা করে সন্ধ্যা নামতে যায়, যখন নাড়ু খাচ্ছই না মাকে সা করে কলাবতী আস্তে। এবার যখন ছেলেটা নাড়ু খেলোই না, বেশ রঘুনন্দন সবকিছু ছেড়ে দিয়ে এইবার গোপীনাথের দিকে তাকিয়ে তাকে বলে উঠল, গোপীনাথ আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আমি আমার শেষ কথাটা আমি তোমাকে বলে দিলাম। আমার এই কালো মুখ আমি বাবাকে আর কখনো দেখাবো না, আর আমি বাবাকে আমার এই বদন আমি দেখাতে চাই না। আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো। সেই ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, সারাদিন চেষ্টা করেও যখন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারল না, এইবার রঘুনন্দন গোপীনাথকে বলে উঠল, গোপীনাথ আমি মরব, আমি মরবো, আমি বাবাকে দেখা দেব না, আমার এই কালো বদন আমি বাবাকে দেখাতে চাই না, আমি তোমার সেবা দিতে দিতে প্রাণ ভাসাবো। এই বলে ছেলেটা যে বেদির ওপরে গোপীনাথ বাঁশি নিয়ে দাঁড়িয়েছিলেন
সেই পাথরের বেদিতে ওই ছোট্ট গোপী রঘুনন্দন মাথা ঠুকতে লাগলো। ছোট্ট বেদির ওপরে রঘুনন্দন মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ, 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 গোপীনাথ। মায়েরা, ও মায়েরা, 3 বার মাথা ঠুকলো। আর 5 বছরের ছেলে যদি সজোরে পাথরে মাথা ঠুকে, সে তো মাথা কাটবে। মাথা ঠুকতে ঠুকতে মাথাটা কেটে কয়েক ফোঁটা রক্ত যখন বেদিতে ছুঁয়েছে, এবার বলুন, ভগবান কি আর পাথর রূপে থাকতে পারে? ভগবান শুধু ওই রঘুনন্দনের দৃশ্যটা দর্শন করে মনে মনে ভাবলো, বাবার কথায় বিশ্বাস করেছে যে আমি মানুষের মতো নাড়ু খাই, কিন্তু আমি মানুষের মতো তো নাড়ু খাই না, আমি দৃষ্টি দিয়ে প্রসাদ করি। কিন্তু এই ছেলেটা যদি মন্দিরের ভেতরে মাথা ঠুকতে ঠুকতে মরে যায়, এর বাবা শুধু নয়, এই জগতে কেউ আমাকে ভগবান বলে আর বিশ্বাস করবে না। হে কৃষ্ণ করুণার সিন্ধু, কেউ আমায় বলবে না। ভগবান সাক্ষাৎ গোপীনাথ মনে মনে চিন্তা করলো, এখন আমার কোনো দিকে তাকালে হবে না, ওই শিশুপুত্র রঘুনন্দন, ওকে আমি বাঁচাই, ও পরে যা হয় হোক দেখা যাবে। এই বলে গোপীনাথ পাথর হয়ে বেদিতে দাঁড়িয়েছিলেন। সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ওই গোপীনাথের মধ্যে এসে রূপ ধারণ করে গোপীনাথের বেদির ভেতর থেকে কে যেন একটা ছোট্ট করে হাত বাড়িয়ে বলে উঠল, রঘুনন্দন নাড়ু দে, হরি 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 বল। আচ্ছা গোপীনাথ, তুমি তো দেখছি হাত বাড়িয়ে নাড়ু দাও বলে বলে তো তুমি অনেকগুলোই নাড়ু খেয়ে নিলে। আচ্ছা ঠাকুর, তুমি এত নাড়ু কেন খাচ্ছ ঠাকুর? বাবাও তো তোমার মন্দিরে আসে, কিন্তু আমি দেখেছি বাবার থালাতে সব নাড়ুগুলোই থাকে, কিন্তু তুমি আজকে সবই নাড়ু খেয়ে নিচ্ছ। আর সব নাড়ু যদি এইভাবে খেয়ে নাও, তাহলে আমি প্রসাদ করে দেব কি করে? ঠাকুর, ও ঠাকুর, তুমি সব নাড়ুগুলো খেও না ঠাকুর, কতকগুলো নাড়ু রেখে দাও না, আমি কেউ যদি চায় আমি তাকে প্রসাদ করে দেব। গোপীনাথ বলছে, এই রঘু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। গোপীনাথ বলছে, রঘুনন্দন রে, তোর বাবা আমাকে সারাটা জীবন মন্দিরের ভেতরে আমায় সেবা দিয়ে গেল বটে, কিন্তু কোনোদিন তোর বাবার হাতে আমি নাড়ু খাই না। কিন্তু আজকে আমি তোর হাতে কেন নাড়ু খেলাম জানিস রে রঘু? আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, যদি কেউ ভালোবেসে আমায় সুমিষ্ট ফল সাজিয়ে আমায় সেবা দেয়, আমি তার হাতের সেই ফল গ্রহণ করি। আর ফল জোগাড় করতে না পেরে কেউ যদি গাছের ফুল তুলে আমার চরণে নিবেদন করে, আমি তার নিবেদন করা ফুলও চিবিয়ে চিবিয়ে খাই। আর ফুল দিতে না পেরে যদি কেউ শুধু দুটো তুলসী পত্র আমার চরণে দিয়ে দেয়, আর শুধু যদি কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আজ আমি তোমার চরণে কিছুই দিতে পারলাম না, দুটো তুলসী পত্র দিয়ে আজ তোমায় আমি সেবা দিলাম, আমি হামাগুড়ি দিতে দিতে শিশুর মতন তার হাতের সেই তুলসী পত্র চিবিয়ে চিবিয়ে খাই। কিন্তু ওরে রঘুনন্দন রে,
তুই আমায় ফল দিলি না, ফুল দিলি না, আর পাতাও দিলি না, তুই দিয়েছিস আমার বড় প্রিয় সেই ক্ষীরের নাড়ু। তা আবার প্রতিটি ক্ষীরের নাড়ু তুই তোর নয়নের জল মিশিয়ে দিয়েছিস। তাই ওরে রঘুনন্দন রে, আমি সকল কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। তাই রঘুনন্দন নাড়ু দে। হরি হরি বল। নাড়ু খা ও গো গোপীনাথ, নাড়ু খা। রঘুনন্দন নাড়ু দে। না 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 না, তুমি আমাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে সব নাড়ুগুলো খাওয়ার জন্য তুমি কথা বলছো। তুমি সবই নাড়ু খেয়ে নিয়েছো, একটা নাড়ু শেষকালে আমি এই নাড়ুটা দেবো না। এই শেষের নাড়ুটা যখনই গোপীনাথ হাতটা বাড়িয়ে নিতে যাবে, রঘুনন্দন বুদ্ধি করে একটা নাড়ু থালা ছেড়ে দিয়ে নাড়ুটাকে নিয়ে লুকিয়ে নিল। ঠাকুর, এতক্ষণ আমি তোমাকে সব নাড়ু দিচ্ছিলাম, এই শেষের নাড়ুটা আমি তোমায় দেবো না। দে বলছি না, আমি দেবো না। গোপীনাথ কি হলো? দেখো বাবা, দেখো, হ্যাঁ শর্ট হচ্ছে না ব্রড হচ্ছে, দেখো একটু ব্যাপারটা। জয় নিতে। আচ্ছা চলো চলো, আবার শেষের দিকে এত কি কাজ রাখলো গো। চলো বেহালা বাজাও, চলো হাত ধরে বলুন একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। বেশ 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 বেশ। এবার দেখুন বিষয়টা বলি, আসল জায়গাটা চলুন। যান্ত্রিক গোলযোগ হতে পারে, দেখুন দেখুন আস্তে, এতক্ষণ সহযোগিতা করলেন, আর একটুখানি বাকি, আর বেশি বিরক্ত করবো না, সামান্য সময়। দেখুন রঘুনন্দন দেখলো যে শেষের নাড়ু যদি খেয়ে নেয় তাহলে তার প্রসাদই থাকবে না। ওই জন্য একটা নাড়ু দম করে লুকিয়ে ব্যাস আঁচলে লুকিয়ে দিল। একেবারে সত্য, কোনো বানানো গল্প না, একেবারে সত্য, সত্য ইতিহাস সেই জায়গায় এখনো রয়েছে। গোপীনাথ বলছে আমায় নাড়ুটা দে তো রঘু। না আমি দেবো না। দে বলছি, না আমি দেবো না। দে বলছি, না দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না। তুমি কি করবে? আমি যদি নাড়ুটা না দিই, বলো তুমি কি করবে? এখন যখনই গোপীনাথকে বলেছে তুমি কি করবে, গোপীনাথ বলছে কি করব? আচ্ছা কি করব? শোন শোন, আজকে যদি তুই নাড়ুটা আমি বারবার চাইছি তুই যদি না দিস, আমি আর তোকে কিছু বলবো না। কালকে যখন তোর বাবা মন্দিরে আসবে, আমি প্রথমেই তোর বাবাকে বলবো আমি রঘুনন্দনকে হাত বাড়িয়ে নাড়ু চেয়েছি, আমায় দে। এ কি? না 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 না, তুমি বাবাকে বলো না, বাবাকে বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি হাত নামো, হাতটা নামো, আমি নাড়ু দেব। কিন্তু একটা কথা বলি, আমি তো এতগুলো নাড়ু তোমার মুখে তুলে দিলাম, শেষে তুমি হাত বাড়াচ্ছ কেন ঠাকুর? কই তুমি এতক্ষণ তো হাত বাড়াওনি, তুমি শেষকালে ওই একটা নাড়ুর দিকে হাত বাড়িয়েছো কেন? তুমি চুপ করে থাকো, আমি তোমার মুখেই দেবো, হাতে দেবো। হাতে দে বলছি। না আমি হাতে দেবো না। হাতে দে কেন? তুমি হাতে চাইছো কেন? যখনই বলেছে হাতে চাইছো কেন, তখন রঘুনন্দনের কথা শুনে গোপীনাথ বলছে ওরে রঘুনন্দনের, আস্তে করে বোঝো, একটু আস্তে। ওরে রঘুনন্দনের, আমি গীতায় প্রতিজ্ঞা করেছি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে ঠিক তেমনি ভাবে ভালোবাসি। এই যে মা, আজকে সাক্ষাৎ ভগবানের মুখের বাণী দেখুন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসা দেয় আমি তাকে ঠিক তেমনি ভাবে ভালোবাসি। এই কীর্তন আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার কীর্তন শুনে, আমিও তার হৃদয় মন্দিরে এসে তার কথা শুনি।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ওরে রঘুনন্দন রে, এই কীর্তন আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার কীর্তন শোনে, আমি কথা দিলাম আমি তার হৃদয় মন্দিরে বসে সারাটা জীবন ধরে তার কথা শ্রবণ করি। আর আমার নাম শুনতে শুনতে বলতে বলতে যদি কারোর প্রাণ চলে যায়, আমি কথা দিলাম আমার নিজস্ব ধামে বসে সারা জীবন ধরে তার নাম স্মরণ করে আমি কাঁদি রে রঘু। ওরে রঘুনন্দন রে, একটা কথা আমি তোকে বলে যাই, এতক্ষণ তুই আমার মুখে নাড়ু তুলে দিলি, কিন্তু আমার এখনো তোর মুখে নাড়ু তুলে দেওয়া হলো নাই, তাই শেষকালের নাড়ুটা আমি তোর মুখে তুলে দেব। ওরে রঘুনন্দন মুখ হরি 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 বন্দ মুখ রঘুনন্দন মুখ যখনই বলেছে মুখটা খোল আমি নাড়ু দেবো, রঘুনন্দন 10 পা পিছিয়ে গেলেন। না 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 না, মন্দিরে বসে কেউ নাড়ু খায় নাকি? এ তুমি কি বলছো? তুমি খেয়ে না, আমায় দিও না, তুমি খেয়ে না। খা বলছি না, আমি খাবো না। খা বলছি না, খাবো না। খা বলছি না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। খাবি না? না আমি খাবো না। আমার সঙ্গে জোর করে পারবি? পারবি আমার সঙ্গে জোর করে? পারবি? পারবি? এই বলে গোপীনাথ, যেই না জোর করে গোপীনাথ বাম হাতটা বাড়িয়ে রঘুনন্দনকে টেনে কোলে বসিয়ে নিলেন। জোর করে বাম হাত ধরে গোপীনাথ ওই ছোট্ট রঘুনন্দনকে টেনে জোর করে বসিয়ে নিয়ে বাঁ হাতে রঘুনন্দনের নরম গালটি জোর করে টিপে ধরল। অমনি মুখটা হাঁ হয়ে গেল। আর ডান হাতে সাক্ষাৎ গোপীনাথ ওই নাড়ুটা নিয়ে জোর করে রঘুনন্দন নাড়ু খাও, হরি 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 রঘুনন্দন নাড়ু খাও, ওগে গোপীনাথ নাড়ু দি, ওগো গোপীনাথ গোপীনাথ, ওগো গোপীনাথ গোপীনাথ। সব শেষ, সব শেষ। পুরো নাড়ুটাই একবারে রঘুনন্দনের মুখে দিয়ে দিলেন। এবার তো খেতে বাধ্য। চিবিয়ে চিবিয়ে কোনো রকমে কষ্ট করে যেই খাওয়া হয়েছে, এইবার গোপীনাথ বলছে, এই রঘু সন্ধ্যা নেমে যাবে, আর দেরি করিস না, বেরিয়ে যা। সব পর্ব শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যা। এবার রঘুনন্দন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যাবে, গোপীনাথ চট করে হাত, দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা ধরিয়ে দিয়ে যা, আমার চূড়াটা পরিয়ে দিয়ে যা। আবার বাঁশি ধরিয়ে দিচ্ছে, চূড়া পরিয়ে দিচ্ছে। এবার রঘুনন্দনের মা দেখছে সকাল থেকে ছেলেটা দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে কি ব্যাপার, দরজার বাইরে ধাক্কা দিচ্ছে, এই রঘু, রঘু, এই রঘু, কি সর্বনাশ, সকালবেলা এই তো ছেলে বেরিয়েছে। হ্যাঁ রে, দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, সামনে আয়। তুই মন্দিরে গেছিলি সকালবেলা, তার নাড়ুর থালাটা খালি কেন? নাড়ুর থালা খালি কেন? নাড়ু কোথায়? রঘুনন্দন খালি থালাটা নিয়ে বলছে, ও মা, আজকে না ওই কি হয়েছে তুমি জানো? ওই আজকে ওই যে ওই মন্দিরে যে সেই ছোট্ট গোপীনাথ, ও আজকে নাড়ুর ওই থালা থেকে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। বাহ, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। তাই বলি যে ছেলে সকাল থেকে দুপুর গড়িয়ে এতক্ষণ কি করছে? বেশ বেশ বেশ, তার মানে তুমি এতক্ষণ ধরে নাড়ুগুলোই খাচ্ছিলে, তা না হলে তো সময় কাটানোর কোনো সুযোগ নেই। তা দাও, নাড়ু থালা দাও। নাড়ু খেয়েছিস? বাবা
যখনই বলেছে নাড়ু খেয়েছিস, রঘুনন্দন বলছে না মা আমি নাড়ু খাইনি। আচ্ছা মা তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? মন্দিরে গিয়ে তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো, গোপীনাথ সব বলে। আবার মিথ্যে কথা বলে, ঠাকুর বলবে আমি নাড়ু খেয়েছি? আচ্ছা আমি তো তোর মা হই, মায়ের কাছে সন্তান মিথ্যে কথা বলতে নেই। ঠিক আছে বল কি, কে নাড়ু খেয়েছে? তুই খেয়েছিস তো? না আমি নাড়ু খাইনি। আজকে তোমার গোপীনাথ নাড়ু সব খেয়েছে, তুমি জিজ্ঞেস করো না, মিথ্যে বলবে না। গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ। তুই নাড়ু খাসনি? না আমি খাইনি। সত্যি বলছিস? হ্যাঁ গোপীনাথ খেয়েছে, আমি সত্যি বলছি, তুমি দেখো। তুই নাড়ু খাসনি? না আমি নাড়ু খাইনি। সামনে আয়, সামনে আয়। এই বলে মা আমার, একই পজিশন, এই বলে মা আমার সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে ডেকে নিয়ে বলল তোর মুখটা দেখি। যেই রঘুনন্দনকে ডেকে নিয়ে মা মুখ দেখতে গেল, দেখলো দাঁতের ফাঁকে নাড়ু লেগে রয়েছে। এই যে শেষের নাড়ুটা দাঁতে লেগে রয়েছে। এবার যখনই দাঁতে নাড়ু লেগে রয়েছে, হ্যাঁ রঘু তখন থেকে নাড়ু খাইনি, তো দাঁতের ফাঁকে নাড়ু এলো কি করে? যখনই বলেছে দাঁতের ফাঁকে নাড়ু, রঘুনন্দনের এইবার মনে এসে গেছে সেই শেষকালের নাড়ুটা। ও বাবা আসলে ওই কি হয়েছে জানো তো, ওই মানে সব নাড়ুগুলোই গোপীনাথ খেয়েছিল, ওটা আমার বলতেই খেয়াল নেই। শেষের একটা ছোট্ট নাড়ু আমাকে টেনে জোর করে বসিয়ে নিয়ে মুখটা চেপে ধরে নাড়ুটা আমার মুখে দিয়ে দিয়েছিল, সেই জন্য আমি খেয়েছি, নাহলে সব গোপীনাথ খেয়েছে। বাহ 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 বাহ। ঠিক আছে ঠিক আছে, একটা মিথ্যে কথা বলতে গেলে যে পরক্ষণে 10টা মিথ্যেকে সাজাতে হয় সেটা তোমার তৈরি হয়ে গেছে। ভালো কথা, ভালো। তোমার বাবা আমাকে অনেকবার বলেছিল যে আমাদের অবর্তমানে তুমি পরম বৈষ্ণব হবে, পরম ভক্ত হবে, আর আজকে তো দেখছি তোমার পরম বৈষ্ণবের পরিচয়। ঠিক আছে তোমার বাবা আসুক, আমি সব কথা বলবো। বলবো তুমি ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছো, আর তোমার ছেলে সব মন্দিরে নাড়ুগুলোকে খেয়ে বলছে গোপীনাথ খেয়েছে। দে নাড়ু থালা দে। এই বলে নাড়ুর থালাটা নিয়ে উল্টো দরজা দিয়ে যখনই নাড়ুর আসতে দাঁড়াও, যখনই নাড়ুর থালাটা নিয়ে মা নূতন করে নাড়ু তৈরি করতে গেছে, মানে মনে মনে মা চিন্তা করছে যে আমার স্বামী বাড়িতে এসে যদি বলে একটা প্রসাদ দাও, তো আমি প্রসাদ আর পাবো কোথায়? তাই আমি বরং 2টো নাড়ু তৈরি করে আলাদা করে তুলসীপত্র চাপিয়ে মন্দিরে রেখে দেব, আর স্বামী আসলে বলবো মন্দিরের ভেতরে প্রসাদ আছে, ওটা পেয়ে নাও, তারপর শেষে আমি সব গল্প জানাবো। এই বলে যখন নতুন করে নাড়ু তৈরি করতে গেছে, আর উল্টো দরজা দিয়ে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। আরে প্রসাদী নৈবেদ্য আনো দেখি, নৈবেদ্য আনো দেখি, প্রসাদী নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। শিশু কহে বাবু শোনো, শিশু কহে বাবু শোনো। বাবা দাঁড়াও দাঁড়াও, তুমি প্রসাদ দেখবে তো? প্রসাদ, প্রসাদ দেখবে? একটুখানি বসো, মা তোমাকে নূতন করে নাড়ু তৈরি করতে গেছে, প্রসাদ খাইয়ে দেবে। নূতন করে নাড়ু? হ্যাঁ নূতন। কেন আজকে তোমাকে যে ওই আমি দেখে গেছিলাম, তোমাকে থালা ভর্তি করে মা প্রসাদ সাজিয়ে দিয়েছিল, নাড়ু ওগুলো নেই? আজকে কি অনেক ভক্ত এসেছিল, তাদেরকে দিতেই কি ফুরিয়ে গেল? রঘুনন্দন বলছে বাবা আজকে প্রসাদ বিতরণ করব কি করে? তুমি যে ভক্তদের কথা বলছো তো, আজকে না একটাও নাড়ু নেই, তোমার ওই গোপীনাথ এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। রঘুনন্দন দাঁড়াও, বাবার সামনে রহস্য করে কথা বলতে নেই, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, বাবার সামনে ওই রসিকতা করে কথা বলতে নেই। বলো 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 বলো, কোথায় নাড়ু কোথায়? বাবা আমি রহস্য করে কথা বলছি না বাবা, আমি সত্যি করে বলছি। তুমি গোপীনাথ আবার মিথ্যে কথা বলে, বলছি না বাবার সামনে মিথ্যে কথা বলতে নেই, বলো নাড়ুগুলো কি হয়েছে? বাবা আমি মিথ্যে কথা বলছি না, আমি তোমার পা ছেড়ে দাও, ওটা পা ছেড়ে দাও। বাবার পায়ে ধরে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। আসলে তোমাকে মন্দিরে পাঠানোই বোধহয় আমার ভুল হয়ে গেছে। ও মায়েরা, আপনার কোলের বাচ্চাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আপনার কোলের শিশুপুত্রকে অকারণে কোনো মা কিংবা বাবা যদি প্রচণ্ডভাবে মারধর করে, আপনারা এটা খেয়াল করে দেখবেন, এটা মা বাবা করলেই হয়, অন্য কেউ করলে হয় না।
মায়ের কাছ থেকে কিংবা বাবার কাছ থেকে যদি তার সন্তান অকারণে প্রচণ্ড দুঃখ কষ্ট পেয়ে মারধর খায়, মা বাবাকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁদেন। এটা খেয়াল করে দেখবেন, পাশের ঘরে গিয়ে উবুড় হয়ে কাঁদে, কেঁদে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা যে মুহূর্তে তার শেষ হয়ে যায়, খেয়াল করে দেখবেন বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে পড়ে। আজকে শিশু ছেলে 5 বছর বয়স, মা বাবা না ওই নাড়ুটা যে গোপীনাথ খেয়েছে এটা তো বিশ্বাসই করলো না, উল্টে ছেলেকে মা বাবা দুজনে মিলে বকা দিল, মারধর পর্যন্ত করলো। কিন্তু ছেলেটা মিথ্যে বলবে কি করে? সে তো মিথ্যে বলে না, কিন্তু মারধর যখন করেছে বুঝতেই চাইল না। রঘুনন্দন ব্যথা সহ্য করতে না পেরে পাশের ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। দেখতে দেখতে ভোর হয়ে গেল। এবার সেদিনকে মা নয় বাবা ভোরের বেলা উঠে রঘুনন্দনের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকছে। রঘুনন্দন ঘুমাচ্ছেন ভোরের বেলা। রঘুনন্দন, এই রঘুনন্দন, বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমার ডেকেছি, ওঠো ওঠো, উঠে বসে একটা কথা বলবো। জানো তো রঘু, গতকালকে না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছিলাম, আর আজকে আমাকে যেতেই হবে, তা না হলে ক্ষতি হয়ে যাবে। তাই আজকের দিনটা অন্তত আমি আর একটা বার যাব। কাল থেকে তোমাকে আর আমি দায়িত্ব দেব না, অন্তত আজকের দিনটা তুমি কষ্ট করো, গোপীনাথের সেবাটা ঠিক ঠিক মতো দায়িত্ব সহকারে করো। আমি চললাম। তোমাকে আমি দায়িত্ব দিতাম না, কিন্তু আমি সেখানে কাজ ফেলে রেখে এসেছি, তাই আমি চলে যাচ্ছি। আজকে তুমি গোপীনাথের সেবা করো। সেদিন কিন্তু নাড়ুটা মা তৈরি করে না, ওদিকে রঘুনন্দন ঘুমিয়েছিলেন। বাবা নিজে হাতে নাড়ু তৈরি করে থালা সাজিয়ে রঘুনন্দনের কাছে দিয়ে বলল, আজকে তুমি সেবা দাও, আমি গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি। এই কথা বলতে বলতে মায়ের কানে খবরটা গেল, শুনতে পেলেন, ছুটে এ কি? কেমন বাবা তুমি? বলি কেমন বাবা তুমি, কেমন বাবা তুমি? কালকে তুমি দেখলে তোমার ছেলে নাড়ু খেয়েছে। যে ছেলে মন্দিরে সেবা দিতে গিয়ে নাড়ু খায় তার অপরাধ রাখার জায়গা হয় না, আর আজকে তুমি সেই ছেলেকে আবার পাপের মুখে ঠেলে দিচ্ছ। বলি কেমন বাবা তুমি, কেমন বাবা এ তুমি, কেমন বাবা? মুকুন্দ সরকার রঘুনন্দনের মায়ের হাতটা ধরে বাইরে নিয়ে গিয়ে হাত দুটো ধরে ধরে কেঁদে কেঁদে বলছে, শোনো গো রঘুর মা, শোনো, এই রঘুনন্দন যে আমাদের একমাত্র সন্তান, ও যদি ঠিক ঠিক মতো কৃষ্ণ সেবা না পারে আমাদের বংশের সেবা যে নষ্ট হয়ে যাবে। ওকে অনেক বকাবকি করেছি, ও আর ভুল করবে না। শোনো, ছেলেকে মানুষ করতে গেলে মা বাবা হয়ে এত মায়া জালে জড়িয়ে থাকলে হয় না গো। তুমি মা হয়েছ, ছেলেকে মানুষ করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমি ওকে মানুষ করতে চাই, ভক্ত করতে চাই। তুমি শোনো, আমার কাজে বাধা দিও না, যাও, আমি যেটা বলছি সেটা করো, কিচ্ছু বলবে না। সেদিনকে থালায় নাড়ু তৈরি করে রঘুনন্দনকে দিয়ে ভোরের বেলা বলল, রঘু আজকে আমি বেরিয়ে যাচ্ছি, আজকে তুমি গোপীনাথের সেবা করো, আমি চললাম। রঘুনন্দন সেদিন মুখে কোনো কথা বলল না। বাবার হাত থেকে নাড়ুটা নীরবে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে গিয়ে সেই দিন আর কোনো কথা নয়, মন্দিরে ঢুকেই দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে গোপীনাথের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ঠাকুর তুমি একদম ভালো না, কালকে আমি নাড়ুটা খাবো না, তুমি আমাকে জোর করে খাইয়ে দিলে। বাবা মা কেউ বিশ্বাস করলো না, আজকে আবার তোমার মন্দিরে পাঠিয়েছে। ঠাকুর আজকে তুমি আমায় নাড়ু দিও না, ঠাকুর আমাকে খেতে দিও না, আজকে তুমি সব নাড়ুগুলো খাও, এসো। ও গো, ও গো
ঘন শ্যাম ও গো গোপীনা ঘন শ্যাম ও গো হরি হরি বল হরি হরি বল ঘন শ্যাম ও গো গোপীনা ঘন শ্যাম গোপীনা 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 ও গো গোপীনা গো গো গোপীনা গোপীনা ঘন শ্যাম শ্যাম গো গোপীনা হরি মাগো সেদিনকে না এত কাঁদলো ঠাকুর আসেনি। সেদিন অনেক পর্ব করেছে, সেদিনও একই অবস্থা। সেদিন রঘুনন্দন বলল আজকেও আমি মরব, আজকেও মাথা ঠুকবো, আজকেও আমি তোমার সামনে মাথা ঠুকবো। সেদিনও রঘুনন্দন বেদির ওপরে সজোরে আঘাত করছে, গোপীনা গোপীনা গোপীনা। আর আসেনি। যে গোপীনাথের কাছে মাথা ঠুকতেই কয়েক ফোঁটা রক্ত যেই বেদি স্পর্শ হয়েছে, গোপীনাথ নিজেকে ধরে রাখতে পারে না, হাত বাড়িয়ে নাড়ু খেয়েছে। আজকে সেই গোপীনাথের কাছে, সেই মন্দিরে, সেই বেদির কাছে সেই রঘুনন্দন মাথা ঠুকে শুধু 2-4 ফোঁটা রক্ত নয়, মাথা ফেটে রক্তের স্রোত গড়িয়ে চোখের জলে মিশ্রিত হয়ে মন্দির থেকে বাইরে গড়িয়ে আসছে। সেদিন কিন্তু আর গোপীনাথ আসে। রঘুনন্দন ভাবলো আমার গোপীনাথকে পাশান হয়ে গেল, গোপীনাথ গেল কোথায়, আমার গোপীনাথ গেল কোথায়, গোপীনাথ গেল কোথায়। গোপীনাথ ওমা আজকে গোপীনাথ আসবে কি করে? দরজার আড়ালে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করছে। গোপীনাথ আসতে পারে না। আসলে মুকুন্দ সরকার দরজার বাইরে কেন? ছেলেকে কিন্তু বলল আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যেতে হবে। একটা জিনিস প্রত্যেকটা পিতা এটাই থাকার দরকার, প্রত্যেকটি বাবাকে মাকে জানতে হয় এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সত্য প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার প্রাণ যায় যাক, তবু ভালো। ছেলে আমার পা জড়িয়ে ধরে বলল গোপীনাথ নাড়ু খেয়েছে, আর আমি আনন্দিত মনে নাচতে শুরু করলাম। কয়েকদিন পরে পাড়ার লোকেরা ছুটে এসে বলবে দেখেছো বাচ্চা ছেলেকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তাছাড়া আমি তো কয়েকটা বছর আমি গোপীনাথকে সেবা দিচ্ছি, আমিও কি কম কেঁদেছি, আমিও কি কম ঠাকুরকে ডেকেছি, কিন্তু একটা ক্ষণেও আমি ঠাকুরের সাড়া পাইনি। আর আমার এই ছেলে শাস্ত্র জানে না, মন্ত্র জানে না, কিচ্ছু জানে না, তার হাতে নাড়ু খাবে তো অসম্ভব, 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 হতেই পারে না। কিন্তু বাবার আরেকটা জিনিস মাথায় এলো, আরেকটা জিনিস মাথায় এলো। রঘুনন্দন যে আমার পা জড়িয়ে ধরে বলল ঠাকুর নাড়ু খেয়েছে, আচ্ছা এটা কি মিথ্যে না সত্য? যে ছেলে আমার কাছে বসে 1 ঘন্টা ভোরের বেলা ঘুম কামাই করে দিয়ে ভাগবত শুনতে পারে, কিন্তু আমি রঘুনন্দনকে দেখেছি, আমি ওকে ভাগবত শোনানোর সময় ওর চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়েছিল।
তাহলে যে ছেলে 5 বছর বয়সে ভাগবত শুনে কাঁদে, সেই ছেলে তো বাবার চরণ ধরে মিথ্যে কথা বলবে না? এটাও তো অসম্ভব। কি সম্ভব? আমাকে দেখতে হবে। তাই আমি দেখব, আমি লক্ষ্য করব, আমি দেখব কোনটা মিথ্যে, কোনটা সত্য, কোনটা সত্য, কোনটা মিথ্যে। বাবা দরজার আড়াল থেকে দেখছে, আর রঘুনন্দন দেখছে। আমার যদি আজকে মাথা ঠুকে মরণ না হয়, তাহলে আমি দেখব অন্য উপায়ে মরা। ঠাকুর, আজকে তোমার মন্দিরে মাথা ঠুকছে, তুমি নাড়ু খাবে না, তুমি নাড়ু খাবে না। দেখবে তুমি আজকে আমার মাথা ঠুকে যদি মরণ না হয়, আমি অন্য উপায়ে মরব। এই বলে গোপীনাথের গলা থেকে ওড়নাটা খুলে নিয়ে নিজের গলায় জড়িয়ে যেই ওপর দিকে ফাঁস দিতে গেছে, আর কি গোপীনাথ পাথর হয়ে থাকতে পারে? বেদির ভেতর থেকে আরেক দিব্য জ্যোতি, কি যেন শিশুপুত্র ছোট্ট করে হাত বাড়িয়ে দিয়ে রঘুনন্দনের হাতটা টেনে ধরে বলল, ওরে রঘুনন্দন নাড়ু দে। হরি হরি বল। রঘুনন্দন নাড়ু দে। কে 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 মন্দিরের ভেতরে বললো যেন নাড়ু দে? কে বলছে নাড়ু খা? কে বলছে নাড়ু দে? তবে কি আমার ছেলে? তবে কি আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাচ্ছে? আমি বাবা হয়ে দেখতে পাবো না? আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো গোপীনাথ নাড়ু খাচ্ছে, আমি দেখবো। এই বলে মুকুন্দ সরকার যেই না জোর করে ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন। ওমা, সবে মাত্র গোপীনাথ নাড়ু খাওয়াটা শুরু করেছে, একটা নাড়ু তার খাওয়া সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা খেয়েছে। আর এই মুহূর্তে বাবা যেই দরজাটা খুলে দিলেন, বাকি অর্ধেকটা নাড়ু পাথর হয়ে দাঁড়িয়ে গেল, পাথর হয়ে গেল। যে গোপীনাথের হাতে বাঁশি থাকে, আজকে নাড়ু কেন? তাও আবার পাথরের নাড়ু। মুকুন্দ সরকার যেই এই রূপ দৃশ্য দেখলো, রঘুনন্দনকে দেখে বলছি, রঘু আমি কি দেখছি? কি যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, অর্ধেক নাড়ু এলো কি করে? রঘুনন্দন বলছে, বাবা অর্ধেক নাড়ু কোথায়? আমি তো দেখছি গোপীনাথ এখনো নাড়ু খাচ্ছে। সে কি, তুই ছেলে হয়ে দেখছিস, আমি বাবা হয়ে দেখতে পাচ্ছি না কেন? আমি বাবা হয়ে দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন প্রশ্ন করলেন গোপীনাথকে, আচ্ছা ঠাকুর, তুমি নাড়ু খাচ্ছ, আমি তো দেখছি, কিন্তু আমার বাবা বলছে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না ঠাকুর? গোপীনাথ বলে উঠল, রঘুনন্দন, তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই প্রেম নয়নের বিকাশ ঘটেনি। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবে তিনি দেখবেন আমি নাড়ু খাচ্ছি। বাবা তুমি দেখবে, তুমি দেখবে, তুমি দেখবে, তুমি দেখবে। এই বলে রঘুনন্দন যেই না মুকুন্দ কবিরাজের অঙ্গ স্পর্শ করল, অমনি দেখতে বলো তার গোপীনাথ এক এক করে নাড়ু আস্বাদন করছে। তার অঙ্গের জ্যোতিতে সারা মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ কবিরাজ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গো দেশ গোপিকা কান্ত রাধা কান্ত হরি হরি বল। অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ে রইল মুকুন্দ সরকার। জ্ঞান ফিরে রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরেছে, আর ঠাকুরের দিকে নয়। রঘুনন্দনের বদন পানে তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে রঘু, কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী জ্ঞানী নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
হরি প্রভুরে, এই জগতে অজ্ঞান অন্ধকার সরিয়ে দিয়ে কেউ যদি ভগবানের দিব্য রূপ দেখিয়ে দেয়, সে যে জগতের শ্রেষ্ঠ গুরু। তুই আমার অজ্ঞানতার অন্ধকার সরিয়ে দিয়ে আজকে তুই ভগবানকে দেখিয়ে দিলি। বাবা, তুই আমার ছেলে, কিন্তু আজ থেকে তুই আমার শ্রেষ্ঠ গুরুর আসলে বসলি রে রঘু। কিন্তু এ আমি কি দেখছি, আমার গোপীনাথের হাতে কি ওই অর্ধেক নাড়ুটা আর সরবে না? আর কি বাঁশি ধরবে না? সারা জীবন কি নাড়ু নিয়েই দাঁড়িয়ে থাকবে? গোপীনাথ বলে উঠল, মুকুন্দ, তোমার ওই 5 বছরের ছেলের ভক্তির বাঁধনে আমি যে সারাটা জীবন বাঁধা পড়ে গেলাম। যে হাতে এতদিন বাঁশি ধরতাম, আর আমি বাঁশি ধরবো না। আমি এই অর্ধেক নাড়ু নিয়ে এই মাটিতে দাঁড়িয়ে থাকবো। দূর দূর থেকে ভক্তরা আসবে, আমার এই দৃশ্য দর্শন করবে, আর লোকে সবাই বিশ্বাস করবে। ডাকার মতো যদি আমায় কেউ ডাকে, আমি তার কাছে গিয়ে নাড়ু খাবো। পিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই ভক্তমণ্ডলী, মা বাবা সবাইকে বলি, যে পাথরের গোপীনাথের ঘটনা আজকে শুনলেন, আপনারা বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেনে চেপে কাটোয়া স্টেশনে নেমে, হাওড়া থেকে কাটোয়া লোকাল, কাটোয়া স্টেশনে নেমে বাম দিকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে বলবেন শ্রীখণ্ড গ্রাম। ওই শ্রীখণ্ড গ্রামে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় একাদশী যেদিনটা হবে, সেখানে হাজার হাজার, বলবো না, লক্ষ লক্ষ ভক্তের সমাগম। ওই পবিত্র জায়গা, যেখানে রঘুনন্দন জন্মেছিলেন, যেখানে মুকুন্দ সরকার জন্মেছিলেন, যেখানে নবাব তার গ্রামটা লিখে দিয়েছিলেন, যেখানে মহাপ্রভু পর্যন্ত রঘুনন্দনকে দেখার জন্য গিয়েছিলেন। অভিরাম ঠাকুর, যিনি পূর্বজন্মে শ্রীরাম কলিযুগ অভিরাম, তিনি গিয়েছিলেন। একটা বট গাছ আছে প্রাচীন, সেই গাছটাও রয়েছে, সেই গোপীনাথ রয়েছে, সেই পবিত্র স্থান রয়েছে। আপনারা অবশ্যই যাবেন। এবং সেই অভিরাম শুধু গোপীনাথকে নাড়ু খাইয়েছেন কিনা প্রমাণ করবেন বলে, যে অভিরাম ছিল শ্রীদাম শাখা ব্রজের, আজকে কলিযুগে তিনিই হলেন অভিরাম। তিনি কাউকে যদি ভুল করেও একবার প্রণাম করেন, তৎক্ষণাৎ মারা যেতেন। তার কাছে ভক্তি শক্তি যদি, আধ্যাত্মিক শক্তি যদি না থাকেন। তাই সেই অভিরাম একদিন নিত্যানন্দের 7টি ছেলেকে প্রণাম করেছিলেন বলে তারা প্রাণে মারা গিয়েছিলেন। আর সেই অভিরাম আসছেন আজকে ওই 5 বছরের ছেলেকে দেখা নয়, শুধু প্রণাম করবেন বলে। তিনি শুধু একটা কথা বলেছিলেন, আমার প্রাণের সখা হচ্ছে কানাই, কৃষ্ণ, তাকে নাড়ু খাওয়াবে 5 বছরের ছেলে রঘু। ঠিক আছে, হতে পারে, তবে আমি যাব, আমি দেখব, আমি তাকে একবার প্রণাম করব। যদি দেখি যে প্রণাম করার সত্ত্বেও সে কথা বলছে, তাহলে ঠিক আছে। আর যদি মিথ্যে বলে, আমার প্রণাম পাওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। এই বলে সেই অভিরাম আজকে রঘুনন্দনকে দেখার জন্য গিয়েছিলেন। এবং যে বটগাছের গোড়ায় হেলাম দিয়ে কয়েকটা দিন মানে অপেক্ষা করেছিলেন রঘুকে দেখার জন্য, সেই বটগাছটাও কিন্তু এখনও রয়েছে, প্রাচীন বটগাছ। এবং রঘুনন্দনকে অবশেষে দেখা পেয়েছিলেন। দেখা পাবার পরে যে স্থানে প্রণাম করেছিলেন, সেই স্থানটাও এখন সুন্দর করে একটা বেদি করা রয়েছে, দেখবেন ওখানে লেখাও রয়েছে অভিরাম এবং রঘুনন্দনের মিলন মন্দির, সেটা রয়েছে। পাশেই সেই গোপীনাথের বিগ্রহ রয়েছে, আপনারা অবশ্যই যাবেন। সেই যে অভিরাম পূর্বে ছিলেন শ্রীদাম, আজকে এলেন, প্রণাম করলেন। প্রণাম করার পরে কি দেখলো, এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া হরি 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 করিল, এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া প্রণাম করিল। 2 4 5 7 এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7, মানে 7 বার প্রণাম করেছে। তবু নাহি মরে দেখিয়া তাহারে, হরি 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 হরি, তবু নাহি মরে দেখিয়া তাহারে, অভিরামে লইল কাঁধে পুর
বেশে দাম এবে অভিরাম শিখণ্ড গ্রামেতে আসি বেশি দাম অভিরাম শিখণ্ড গ্রামেতে আইলাম। পুরবে সে দাম পুরবে সে দাম পুরবে সে দাম পুরবে সে দাম বেশি দাম পুরবে সে দাম এবে অভিরাম শিখণ্ড গ্রামেতে আসি বেশি দাম অভিরাম শিখণ্ড গ্রামেতে আইলাম। 7 বার প্রণাম করেছিল, মরেনি। তারপরে সেই অভিরাম রঘুনন্দনকে কাঁধে চড়িয়ে মাথা কাঁধের উপরে বসিয়ে দুদিকে পা ঝুলিয়ে আদর ভালোবাসা দেখিয়ে আর ওই বাবার নাম মুকুন্দ সরকার, তার কাছে এসে পাশেই ছিলেন অনুক্তা দেবী, ওনার মা বাবার কোলের সামনে রঘুনন্দনকে রেখে সেই সাক্ষাৎ অভিরাম ঠাকুর বলেছিলেন, মুকুন্দ তোমার ছেলে সত্যিই ভাগ্যবান, আমার প্রণাম 7 বার করেছি তবুও সে মরেনি, তাই অবশ্যই ভাই কানাইকে লড়ু খাইয়েছেন। তাই সেই পবিত্র জায়গা আজকে যে ভক্তের কথা সাধন করলাম তিনি হলেন ভক্ত রঘুনন্দন। তাই আজকে সবাইকে অনুরোধ করছি, যদি কোনো দিন সময় হয় কোনো অগ্রহায়ণ মাসের একাদশীতে অবশ্যই যাবেন, সেই জায়গা দর্শন করে আসবেন, জীবন ধন্য হবে। ভক্তিটাকে নিয়ে আসবেন, এটাই আমাদের কাজ। ভক্তি রক্ষা করা মানুষের শ্রেষ্ঠ কাজ, এর বাইরে কোনো কাজ হয় না। সংসার হচ্ছে মায়াবদ্ধ, সেখানে থাকলে যন্ত্রণাই পাওয়া যায়, আশা করা যায় সুখে, সুখ খুঁজে পাওয়া যায় না, কেউ পায় না, পাচ্ছেও না, পাবেও না। সুখ শান্তি অপ্রাকৃত জগতের সম্পদ, সেটা পেতে গেলে অপ্রাকৃত জগতের মালিকের চরণ সেবা করা অবশ্যই প্রয়োজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে বলুন, মুকুন্দ কবিরাজ কি, অনুক্তা দেবী কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, আর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও মদনপুরী বাহুপুরী জয় দাও জয় দাও, মাধবসুধা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, নিতাই গৌর হরি বল হরি শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাবেন, তারপরেই বাড়ি যাবেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রভাতী সুরে হরিনাম গাইতে গাইতে আমাদের প্রভাত হবে পরক্ষণেই। আজকে নাম তো চলছেই, তাই সেই নামের দ্বারা নামের সূত্র ধরে কীর্তন গান হলো, আর সেই সুর ধরে ধরেই আজকে প্রভাত হবে আমাদের। প্রভাত আর রাত্রি এই নিয়ে আমাদের জীবন। সবাই মিলে বলুন হরি বল।